হি ওয়াজ ইনফর্মড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, তাকে ঘটনাটি জানানো হয়েছিল। এটা একটা প্যাসিভ সেন্টেন্স, সিম্পল পাস্টের প্যাসিভ সেন্টেন্স। তো এক্ষেত্রে সাবজেক্ট কিন্তু কাজটা করেনি, সাবজেক্ট রিসিভ করেছে ইনফরমেশনটা। তো যে ক্ষেত্রে সাবজেক্ট কাজ করে না, কাজের পরিণামটা রিসিভ করে, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার করি। ঠিক আছে, আর কখন ব্যবহার করি? ওয়েন উই ওয়ান্ট টু এমফেসাইজ অন দ্য অ্যাকশন, অন দ্য ভার্ব, যখন আমরা ভার্বের উপর জোর দিই সেক্ষেত্রে সাবজেক্টটা উল্লেখ করি না বা উল্লেখ করার প্রয়োজন মনে করি না। যেমন আমরা বলতে পারি যে দ্য স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দ্য ফর্ম, ছাত্রদেরকে জানানো হয় ফর্মটা ফিল আপ করতে বা জমা দিতে। কে করছে না? অবশ্যই স্কুল কর্তৃপক্ষ বা ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। আরও কখনো কখনো আমরা সাবজেক্টকে জানি না, যেমন মাই মোবাইল ওয়াজ স্টোলেন, আমার ফোনটা চুরি করা হয়েছিল, কার দ্বারা? না, বাই সামওয়ান। তো এক্ষেত্রে যেহেতু উই ডোন্ট নো দ্য রিয়েল সাবজেক্ট, উই ডোন্ট মেনশন ইট। ওকে। আবার অনেক সময় আমরা মানে সাবজেক্টটা এই কারণে উজ্জ্ব রাখি যে ক্ষেত্রে আমরা সরাসরি দায়িত্ব নিতে চাই না। যেমন বলতে পারি যে মিস্টেক্স ওয়ার মেড, ভুল করা হয়েছিল, না কার দ্বারা? অবশ্যই যে বলছে তার দ্বারা বা তাদের দ্বারা। কিন্তু সেক্ষেত্রে সরাসরি দায়িত্বটা না নিয়ে উই মেড মিস্টেক কথাটা না বলে আমরা একটু চালাকি করে বলতে পারি মিস্টেক্স ওয়ার মেড। তো এরকম ধরনের নিয়ম জানতে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।